नमस्कार ভিলেজপুরি ইউনিক কিচেনে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি প্রথমে মাছগুলোকে বেছে পরিষ্কার করে নেব। দেখুন এগুলো পুকুরের মাছ। এই চিংড়ি মাছগুলোর মধ্যে এই সময় কিন্তু ডিম হয়ে যায়। এই সময় বাজারে এই মাছ প্রচুর পাওয়া যাচ্ছে। তো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ভালো করে বেছে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, এবার দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি রেখে দেব। এবার আমি গ্যাসটা অন করে নিলাম, বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল গরম করে আমি দিয়ে দিলাম লবণ। এবার আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলু ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আলু এইভাবে ভেজে নিয়েছি। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা। এখানে 250 গ্রাম সজনে ডাঁটা আছে, এইভাবে কেটে দিয়েছি। তো সজনে ডাঁটাটা প্রথমে একটু ভেজে নেব। লো টু মিডিয়াম আঁচে রান্নাটা হচ্ছে। ডাঁটাতে দিয়ে দিলাম লবণ। ডাঁটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু ডাঁটা ভাজা চলবে না, একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি উচ্ছে। একটা বড় সাইজের উচ্ছে এইভাবে কেটে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি ভেজে নেব মাছ। চিংড়ি মাছগুলো কড়াইতে তেলের মধ্যে তুলে দিলাম। এবার ভেজে নেব। এদিকে একটা মশলা করে নিচ্ছি। আমি কয়েক টুকরো আদা নিয়েছি আর নিলাম 1 চামচ মতো গোটা সাদা জিরে, বেটে নেব একসঙ্গে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব কড়াই থেকে। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছের আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু পরিমাণ মতো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা। মশলা খুব সুন্দর করে ধৈর্য ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানোর সময় একটা দিক খেয়াল রাখবেন, অবশ্যই আঁচটা হালকা রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম জল।
দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে ভেজে রেখেছি। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিলাম গোটা সাদা জিরে। সব কিছু একসঙ্গে দিয়ে হালকা আঁচে ভেজে নেব শুকনো খোলায়। আর গোটা ধনেও দিয়েছি। মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা হামানদিস্তায় নিয়ে নিয়েছি, গুঁড়ো করে নিচ্ছি। এটা মিক্সিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ওই প্যানেই ভেজে নেব গোটা সাদা সর্ষে, আর দিচ্ছি পোস্ত আর চারমগজ। সব কিছু দিয়ে হালকা আঁচে ভেজে নেব শুকনো খোলায়। তবে বন্ধুরা ভাবতে পারেন এটা আলাদা করে কেন ভাজছি, তারও কারণ আছে। সর্ষে পোস্ত খুব তাড়াতাড়ি জ্বলে যায়, তাই সমস্ত মশলার সঙ্গে একসঙ্গে এটা না ভাজাই ভালো। আলাদা করে তাই আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি হামানদিস্তায় ওই মশলার সঙ্গেই দিয়ে গুঁড়োটা করে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। ভালো করে ফুটে গেছে আর সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেব। তবে আমি এই রান্নাটা একটু মাখো মাখো করছি। যদি কেউ ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোল রাখতে পারেন, তবে খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে একদমই। একটু মাখো মাখো করব আমি। হালকা আঁচে রান্নাটা করেছি। ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই মশলাটা সত্যি এই রান্নাতে একটা অসম্ভব ভালো টেস্ট নিয়ে আসে। দেখুন বেশ মাখো মাখো হয়েছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি নামিয়ে পরিবেশন করব। তো আজকের রেসিপিটি নিশ্চিত বন্ধুদের খুব পছন্দ হয়েছে। তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এবার পরিবেশন করে দেখাবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর গরমে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করবেন কেমন হলো খেতে। গরমে অনেক পদ রান্না করার কোনো প্রয়োজন নেই। একটা পদ হলেই কিন্তু পরিবারের সবাই আনন্দের সঙ্গে ভাত চেটেপুটে খেয়ে নেবে। একদম অসম্ভব লোভনীয় হয় খেতে। দারুণ হয়েছে।